17 বছর পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর 2টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। নানা কারণে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১/১১ সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে তাকে আটক করা হয়। সে থেকেই কারাগারে ছিলেন তিনি। নাম আসে 10 ট্রাক অস্ত্র মামলায়। অন্তর্বর্তী সরকারের এই সময়ে সেই মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার পর বৃহস্পতিবার মুক্তি পান তিনি। এর আগে একটি দুর্নীতি মামলা ও ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকেও খালাস পান তিনি। তার মুক্তির খবরে কারাগারের সামনে হাজির হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের প্রিয় নেতাকে মিথ্যা মামলায় জড়িয়েছে এবং তাকে বিনা কারণে কষ্ট দিয়ে রেখেছে। বাবর সাহেব উনি মাটি মানুষের নেতা। দীর্ঘদিন উনি এই মানুষের সঙ্গে একসাথে এক হয়ে এক কাতারে উনি মিশেছিল। দুপুর 2টার দিকে কেরানীগঞ্জের কারাগার থেকে বের হওয়ার পর সোজা চলে আসেন রাজধানীর জিয়া উদ্যানে। জিয়ারত করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জনগণের সামনে যা কিছু আসুক মোকাবিলার জন্য প্রস্তুত তিনি। আমাদের নেতার স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমাদের সবার আগে বাংলাদেশের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাবরের মতো নেতাদের বছরের পর বছর কারাবন্দী করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। ডান বাম মধ্যডান মধ্যবাম সবাইকে যুগপৎ আন্দোলনে একত্র করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর আন্দোলনের সেই বেগ আরও বেশি বেগবান হয়েছে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসন থেকে প্রথম সংসদ সদস্য হন 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। পরে বিএনপিতে যোগ দিয়ে 1996 ও 2001 সালেও নির্বাচিত হন তিনি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।